রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এক্ষেত্রে একজনের জীবন যেমন বাঁচানো যায়, ঠিক তেমনই নিজেও শারীরিকভাবে লাভবান হতে পারেন রক্তদাতা। অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে যে রক্ত দিলে নাকি নিজের শরীরের রক্ত কমে যায় কিংবা বিভিন্ন রোগে ভুগতে হয়। তবে এই ধারণা কিন্তু একেবারেই ভুল, কারণ রক্তদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে বছরে 8 থেকে 9 লক্ষ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় 6 থেকে 6.5 লক্ষ ব্যাগ। ঘাটতি থাকে 3 লক্ষ ব্যাগের কাছাকাছি। এছাড়া রক্ত সংগ্রহের রক্তের মাত্র 30% মানুষ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছে। বিশেষজ্ঞদের মতে এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো কিন্তু সম্ভব। 18 থেকে 45 বছর বয়সী সুস্থ নারী কিংবা পুরুষ উভয়ই রক্তদান করতে পারবেন। এক্ষেত্রে পুরুষের ওজন হতে হবে অন্তত 48 কেজি এবং নারীর হতে হবে অন্তত 45 কেজি। আর রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ ও চর্মরোগ থেকে মুক্ত থাকতে হবে। সাধারণত 90 দিন পর পর অর্থাৎ 3 মাস পর পর রক্ত দেওয়া যায়। রক্ত দেওয়ার পর করণীয়। বিশেষজ্ঞদের মতে রক্তদানের পর সামান্য মাথা ঘুরতে পারে। এছাড়া এই সময় হাঁটাহাঁটি না করে অন্তত 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিন। রক্তদাতা যদি অতিরিক্ত ঘামেন কিংবা অস্থিরতা বোধ করেন তাহলে তাকে স্যালাইন দিতে হয়। সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিবার 450 মিলিলিটার পর্যন্ত রক্ত দিতে পারেন। রক্ত দেওয়ার পর লোহিত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। পাশাপাশি রক্ত বাড়ে এমন খাওয়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু চিকিৎসকেরা। রক্তদানে যেসব রোগের ঝুঁকি কমে যায়। নিয়মিত রক্ত দিলে রক্তে জমে থাকা কোলেস্টেরলের মাত্রা কিন্তু কমে যায়, ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এতে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। চিকিৎসকরা রক্তদাতার রক্ত পরীক্ষার মাধ্যমে তা গ্রহণ করেন। তাই প্রতিবারই রক্ত দেওয়ার ফলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিলিফিস, HIV বা এইডস এর মতো বড় রোগে আক্রান্ত আছেন কিনা তা প্রথম দিকেই টের পাওয়া যায়। নিয়মিত রক্ত দিলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। বছরে 3 বার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার অনেক বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে, দ্রুত রক্ত স্বল্পতা কিন্তু পূরণ হয়।